হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে সকালবেলায় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আপলোড হয়েছে বিকেলের দিকে। তাতে আমি বলেছিলাম এসএসসি জিডির তোমার ফিজিক্যালের যে ডেটটা সেটা কবে কি, যদি 20 তারিখে হয় তাহলে কবে কি অ্যাডমিট ছাড়তে পারে, যদি না হয় সেক্ষেত্রে কি অ্যাডমিট ছাড়তে পারে, এবং সন্ধেবেলা যথারীতি সেই অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে। কালকেই 9 তারিখে 9 তারিখ দুপুরবেলা আমি ভিডিওটা বানিয়েছি। আমি 1 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম 21শে জুন, এসএসসি জিডি পিএমটি পিইটি এক্সপেক্টেড ডেট, এসএসসি জিডি পিএমটি কবে হতে পারে, এই একটা ভিডিও। তো এই ভিডিওটা তোমরা যদি একটু আমি প্লে করছি। বেরোনোর পরে আমার মনে হয় তোমরা সবাই খুব খুশি হয়েছো এবং কয়েকজন আছে তারা দুঃখিত হয়ে রয়েছে। দুঃখের কোনো কারণ নেই, সবকিছু আপাতত সব ঠিকই হবে। এবং এটাও বলে রাখি, আগের দিন লাইভে বলেছিলাম যেটা ভ্যাকেন্সি কিন্তু আরেকটু বাড়ার চান্স আমার মনে হচ্ছে পার্সোনালি। তো যেটা হচ্ছে সেটা অনেকে আমাকে পিইটির ডেট জিজ্ঞেস করেছো, পিইটির ডেট কবে হতে পারে, লাইভেও আগের দিন জিজ্ঞেস করছিল, এবং ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে সেটা। তো আমার কাছে 2018, 2021, 2023, 2024-এর অ্যানালাইসিসটা রয়েছে। আর দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ এক্সাম নিয়েছিল, সেটারও অ্যানালাইসিসটা আমি করেছি। তো যেটা হচ্ছে সেটা সিবিটি রেজাল্ট ডেট। আচ্ছা, প্রথমত বলে রাখি যে এসএসসি আপাতত যত পর্যন্ত কাজ করেছে সেটা কিন্তু এসএসসি অলরেডি হয়ে রয়েছে। এবার থেকে কাজ করবে হচ্ছে তোমার সিআরপিএফ। ঠিক আছে, সিআরপিএফ কিন্তু থেকে শুরু হয়েছে ডেট, পিইটি ডেট। তাহলে ওখানে 1 মাসও 15/3/2021, এবং পিইটি ডেট ছিল তোমার 28/6, ওদের অনেকগুলো ডেট ছিল সেই সময়, একটা টাইম পিরিয়ডটা জানি না কিসের জন্য ওদের সমস্যা হয়েছিল, মানে প্রায় 2 বছর মতো লেগেছিল। 21 তোমার কোভিডের জন্য একটু সময় লেগেছিল, সেক্ষেত্রে তোমার 21/1/2021-এ ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল 13/8। আচ্ছা, এগুলো তো আগে 2024, মানে এগুলো আগের অ্যানালাইসিস। তো আমি সবথেকে ফাস্টেস্ট রিক্রুটমেন্ট এইটা আমি ইতিহাসে, সেটা হচ্ছে যেখানে আমি ডেটটা বলেছিলাম দেখছো। তাদের বলে দিই যে আগস্ট মাসের মিড উইক থেকে কিন্তু পিইটি 1.5 মাস যদি তুমি বিচার করো, সেক্ষেত্রে নভেম্বর রেজাল্ট ওরা বার করে দিয়েছে এত পর্যন্ত। 2025-এর ক্ষেত্রেও যদি ওরা সেরকম করার চেষ্টা করে, যদি ধরো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে এই বছর নভেম্বরে জয়েনিং শুরু হওয়ার চান্স একটা আছে। তো দেখো, আগস্ট থেকে যদি সেপ্টেম্বর পর্যন্ত হয়, তাহলে মানে 1.5 মাস যদি তুমি বিচার করো, সেক্ষেত্রে নভেম্বরের লাস্ট উইক ফার্স্ট উইকের মধ্যে তোমাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে, যেটা মনে হচ্ছে আমার। এটা গেল একটা প্রসঙ্গ। তো এই ছিল আমার পিইটি এক্সপেক্টেড ডেট, যেটা আমি আরো একবার বলে দিই, যারা ভিডিওটা দেখো নি প্রথম থেকে লাস্টে এসে স্কিপ করে দেখছো, তাদের বলে দিই যে আগস্ট মাসের মিড উইক থেকে কিন্তু পিইটি ডেট হতে পারে। তোমরা অবশ্যই সিআরপিএফ এর ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতেই পারো, না হলে অথবা তোমরা পরবর্তীকালে জেনেই যাবে। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা আপাতত 2 মাস ধরেই চলো, 2 মাস ধরে, মানে 2 মাসেরও কম সময় ধরে, আগস্টের মাঝামাঝি সময় থেকে কিন্তু তোমাদের পিইটি হওয়ার চান্স একদম মানে 100% মতো বলা চলে। যদি আবার পিইটি পিএমটির মতো ডেট আমার মিলে যায়, আমি আবার একটা ভিডিও বানাবো। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি। তাহলে এই ছিল আমার ভিডিও। আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম তোমার 21শে জুন। তাহলে গেল জুন, জুলাই, আর এটা চলছে আগস্ট মাস। তো এখানে কিন্তু কোনো ভুয়ো কথা আমি বলছি না, ঠিক আছে? এই চ্যানেলটায় আমি কিন্তু কোনো ভুয়ো কথা বা ভুয়ো কোনো কিছু সাপোর্টও করছি না। যেটা হচ্ছে সেটা একটা অ্যানালাইসিসের মাধ্যমে হচ্ছে, এবং প্রিভিয়াস যে মানে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আমি চেষ্টা করছি সেগুলোর একটা ধ্যান ধারণা তোমাদের কাছে দেওয়ার। অনেকে আমাকে বলেছিল যে, অনেকে কমেন্টে জানায় আর কি, যে না আগেরবার তুই এত বেশি জানিস কী করে, আগেরবার তো ভোট ছিল বলে দেরিতে হয়েছিল, এবছরও কি, এবছর তো আরও আগে হবে, আগস্ট তুই ভুল বলছিস, এরকম বহু কমেন্ট আমার কাছে এসছে, অনেক নেগেটিভ কমেন্ট এসছে। তাতে অসুবিধা নেই, তার কারণ হচ্ছে এগুলোকে আমি বেশি পাত্তা দিই না, ঠিক আছে? আমি যেটা অ্যানালাইসিস করছি সেটা যদি ভুল হতো, বা দেখো আমি মিড উইক বলেছিলাম, মিড উইক মানে হচ্ছে তোমার 14 তারিখে গিয়ে শেষ হচ্ছে, সেখানে 20 তারিখে, তো এইটুখানি 19-20 তো হতেই পারে, ঠিক আছে? আর তারপরে তোমার একটা ভাইরাল নোটিশ এসেছিলো, সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি, সবাই ভিডিও বানিয়েছিল সেটা। কিন্তু আগস্ট মাসে যে পিইটি পিএমটি হবে, এটা ফার্স্ট বলেছিল হচ্ছে এই উদ্বোধন চ্যানেল, ঠিক আছে? তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা উদ্বোধন চ্যানেলে সেই 21শে জুনের ভিডিওটা তোমরা দেখতে পারো। এই যে আমার আরপিএফ কনস্টেবলের রেজাল্ট আউট, আরপিএফ কনস্টেবলের প্রেডিকশান করেছিলাম 100-এ 100%, এবং এসএসসি জিডি এক্সপেক্টেড পিএমটি পিইটি মেডিকেল কাট অফ, এটাও প্রেডিকশান করেছি 100-এ 200%, ঠিক আছে? তো কারোর যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, কিন্তু এই ভিডিওগুলোর রেফারেন্স নিয়ে তারপরে জানাবে, ঠিক আছে? মানে এমন নয় যে একটু উড়ো কথা বলে দিলাম। এবার এই মেডিকেল বা পিইটি পিএমটিটা হোক, ফাইনাল এক্সপেক্টেড রেজাল্ট কবে বেরোবে সেটারও একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। আর যাদের এখনও পর্যন্ত 24 মিনিটে 5 কিলোমিটার দৌড় ওঠেনি, তারা এই সপ্তাহ, যাদের 30 তারিখে আছে, 29 তারিখে আছে, তারা ভাই পরিশ্রম করো, এটাই লাস্ট পরিশ্রম, এরপরে আর পরিশ্রম করতে হবে না, মানে চাকরি পাওয়ার জন্য। তারপরে তোমরা অলরেডি এমপ্লয়ি হয়ে যাবে। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো, চ্যানেল থেকে যাতে অনেক বেশি করে সাফল্য পায়।
আমার যাতে অনেক কংগ্রাচুলেশনস লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যায়, এই চেষ্টাই করো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।